তোমার কাছে টাকা নেই মানে? তুমি এসব কি বলতেছো? আমাকে আজকের মধ্যে টাকা দিতে হবে, তা না হলে কিন্তু আজকে আমি তোমাকে মেরে ফেলবো। বাবা স্যার, আজব লোক তো আপনি। এই লোকটারে মারতেছেন কেন? মারতাছি মানে? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে। আপনি উনার গায়ে হাত তুলতে পারেন না, উনি একজন মুরব্বী মানুষ। উফ, এই লোকটা দেখেই অনেক বেশি বুঝে। এই তুই কে রে? তুই এখান থেকে যা, তা না হলে কিন্তু তার হাত পা ভেঙে গাছের সাথে ঝুলিয়ে দেবো। দেখেন ভাই, আমি রাস্তার মানুষ, আপনি আমাকে মারতেই পারেন, কিন্তু এই মুরব্বীর গায়ে আপনি হাত তুলতে পারেন না। এই বেটা, তোর সমস্যা কি? তোকে কিন্তু এখন সত্যি সত্যি গাছে ঝুলাবো। অবশ্যই আমার সমস্যা আছে। আমার চোখের সামনে আমার বাবার বয়সী একজনকে মারবে, এটা আমি কখনোই হতে দিব না। আমার জীবন থাকতে আমি হতে দেব না। তোর ভাব দেখে মনে হচ্ছে এই লোকটা তোরই বাপ। যা, তোর বাপকে নিয়ে তোর বাসায় নিয়ে রাখ। উনি যদি আমার বাবা হতেন, আমি মাথায় করে রাখতাম। আমি জন্মের পর আমার বাবাকে দেখিনি, তাই কেউ বাবার গায়ে হাত তুললে সেটা আমার সহ্য হয় না। আর কোনো বাবাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আসলে বাপের আদর যে কি, যে হারিয়েছে শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে। ভাই, আপনার তো বাপ আছে, সেই কারণে আপনি উপলব্ধি করতে পারছেন না। আর এই যে আমি যে টোকাই হইছি, আজকে যদি আমার বাবা বাইচা থাকতো তাইলে আমাকে টোকাই হইতে হইতো না। বাবা, আমি তো রাস্তার মানুষ, রাস্তায় রাস্তায় থাকি, বিভিন্ন জিনিস টোকাইয়া খাই। আপনি কি যাবেন আমার সাথে? আসলে আমার বাবা নাই তো, তাই আমি বুঝি বাবার কষ্টটা কি। আমি আপনাকে পেলে মাথায় করে রাখবো। দেখ, একেই বলে সন্তান। যার কিছু নাই সেই বুঝে না থাকার বেদনা কি। আমি তোকে কোনোদিন অভাবে রাখি নাই, কোনোদিন কষ্ট দিই নাই, সেই জন্যই আজ তুই অমানুষ হয়েছিস। তোরও তো একটা ছেলে আছে, দোয়া করি তোর ছেলেটা যেন তোর আজকের এই পিতৃঋণটা পরিশোধ করে। বাবা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি আমার অপরাধটা ক্ষমার অযোগ্য, কিন্তু এই ভাইটি আমার চোখ খুলে দিয়েছে। ও সামান্য একটা টোকাই হয়ে মহত্বের পরিচয় দিয়েছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। বাবা, ভাই তার ভুল বুঝতে পেরেছে, ভাইকে নিয়ে বাসায় যান। তুমি আজকে যে বড় মনের পরিচয় দিলে, দোয়া করি তুমি আরো অনেক বড় হও। সেই সাথে একটা অনুরোধ, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আজকে যদি তোমার সাথে দেখা না হতো তাহলে আমি অনেক বড় অন্যায় করে ফেলতাম। ভাই, তুমি চলো, তুমি আমাদের সাথে চলো। আমার ভাই হয়ে আমার কাছে থাকবে। না ভাই, এটা হয় না। আমি তো রাস্তায় রাস্তায় থাকি, আমার কোনো পরিবেশ জ্ঞান নাই, কখন কোন জায়গায় চলে যাই। আর তাছাড়া আপনাদের ওই পরিবেশের সাথে আমি মানিয়ে নিতে পারবো না। ভাই, আমি যদি আপনাদের বাসায় যাই, এতে করে আপনাদেরই আরও সমস্যা হবে। আপনারা ভালো থাকুন, আমি মাঝে মাঝে আপনাদের দেখতে আসব, কিন্তু আমি থাকতে পারবো না। সম্পর্ক দূর থেকেই মধুর হয়। আমি আপনাদের মাঝে দেয়াল হয়ে থাকতে চাই না। আমি না হয় দূর থেকে আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকব, আর বাবাকে ভালোবাসলেই আমি খুশি থাকব। তুমি যেমনটা ভালো মনে করো বাবা, তবে কথা দাও তুমি মাঝে মাঝে আমাদের দেখতে আসবে। হ্যাঁ ভাই, তুমি কিন্তু আমাদের দেখতে আসবে। অবশ্যই আসবে। আর তাছাড়া আপনাকে ভালো থাকতে দেখলে আমারও ভালো লাগবে। আপনাকে দেখার জন্য আমি অবশ্যই আসব। তুমি ভালো থেকো বাবা, সুখে থেকো।